বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন তখন পাল্টা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বাঙালিদের জন্য উদ্বিগ্ন হলে বাংলায় কেন সিএএ লাগু করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে এভাবেই পাল্টা আক্রমণ শানিয়েছেন তিনি। Mamata Banerjee should realize that as in Assam, Bengali Hindus are not only protected, they have been assimilated in the greater Assam's landscape. Today they have their ministers, they have their MLA, and they are doing whole lot of a thing. They are practicing their language, they are practicing their religion, they are practicing Durga Puja, they are worshipping Puja, they are part of the greater Assamese society. I will question Mamata that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is whether Mamata Banerjee like Bengali or she like only Muslim Bengali? That is the question. In my answer, Mamata Banerjee like only Muslim Bengali. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. গণনার সময় যখন জনগণনা হবে তখন মাতৃভাষার কলামে যদি কেউ বাঙালি লেখে তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করতে। কোন আসাম যা শিলচরের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, কোন আসাম যে বরাক উপত্যকার 90% বেশি মানুষ বাংলা ভাষাভাষী, মাতৃভাষা বাংলা, যে বরাক উপত্যকা বারবার রক্তাক্ত হয়েছে বাঙালির রক্তে শুধুমাত্র বঙ্গাল খেদা আন্দোলনের জেরে, সেই আসামীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে জ্ঞানের বাণী দিচ্ছেন আসামে নাকি কোনো ভেদাভেদ নেই। পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিএএ করতে দিচ্ছেন না, মুসলমানদেরকে তোয়াজ করছেন। উত্তম কুমার ব্রজবাসী কোন রোহিঙ্গা মুসলমান হেমন্ত বিশ্ব শর্মা? আপনার আসাম সরকার কোন এখতিয়ারে নোটিশ পাঠায় হেমন্ত বিশ্ব শর্মা? কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী, পিতা নরেন্দ্রনাথ ব্রজবাসী জীবনে যে কোনোদিন পশ্চিম বাংলা তো দূর কুচবিহারের বাইরে বেরোলো না, তাকে আসাম সরকার গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার্স ট্রাইব্যুনালে একটা নোটিশ পাঠাচ্ছে। অসমের ধুবড়িতে বাংলা ভাষীদের হেনস্থা এবং উচ্ছেদের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। আর এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ধুবড়ির ঘটনা তুলে ধরে কোচবিহারের তৃণমূল সভাপতি লিখেছেন যে বাংলা ভাষীদের অসমে কি ভয়াবহ অবস্থা সেটা এটারই প্রমাণ। পাল্টা বিজেপির কটাক্ষ, নোংরা রাজনীতি করছে তৃণমূল, উন্নয়নের স্বার্থেই এই উচ্ছেদ এবং পুনর্বাসনেরও ব্যবস্থা করেছে বিজেপির সরকার। উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত অসম। একদিকে ধুবড়িতে বাংলা ভাষীদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ, অন্যদিকে গোয়ালপাড়ায় উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অসমের ধুবড়ি জেলায় বাংলাভাষী অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযানের চেষ্টা চালানো হয় বলে দাবি। আমাদের সাথে তো বসতে হবে ওনাদেরকে, ওনারা তো আমাদের সাথে বসে না, উনি চেয়ারপারসনের সাথে বসে, উনি হলো ডিসির সাথে বসে, এসপির সাথে বসে, পাবলিক যে আছে পাবলিকের সাথে তো বসতে হবে, পাবলিকের বাড়ি ভাঙবে তো ডিসির বাড়ি ভাঙবে না তো। আমরা যে আধা মানুষ সবাই যাবো কোথায়? ধুবড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাহাদুরতারি এলাকা, স্থানীয় বাসিন্দাদের দাবি পাশেই ব্রহ্মপুত্র নদের তীরে জেটি তৈরি করা হচ্ছে, সেই কারণে তাদের সরে যাওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তার জেরেই গত কয়েকদিন ধরে দফায় দফায় চলছে বিক্ষোভ। কইছে যে মানে জাহাজ কোম্পানি যে জায়গাটা আছে মানে ডাঙর করিব পরে মানে এদিকে বলে রাস্তা বলেই করবো বলে রাস্তা বানাবো এখান দিয়ে, এটার কথা কইছে, ডেভেলপ করবো কইছে। ভাবছি এতদিন পরে বিজেপি আসছে যে আমাদের একটু রক্ষা হবে। হ্যাঁ, দেখলাম যে আমাদের উপরে দেখি আমরা এতদিন ধরে ভোট দিতেছি বিজেপিকে, আমাদের কোনো সুবিধা পাই নাই। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে তুলে ধরে কোচবিহারের তৃণমূল সভাপতি লিখেছেন, অসমে বাংলা ভাষীদের পরিস্থিতি ভয়াবহ। বাঙালি শুধু নয়, হিন্দু বাঙালি এবং বিজেপি করে তাদেরকে পর্যন্ত এরা রেয়াত করছে না, বাঙালিকেই শত্রু দৃষ্টিতে দেখতে শুরু করেছে, বাঙালিকে এরা মানতে চাইছে না। এই যে বিজেপির বাংলা বিরোধিতা এবং একদিকে আসামে বাঙালি খেদা আন্দোলনকে পুনরুজ্জীবিত করার জন্য
হেমন্ত বিশ্ব শর্মার যে ধরনের পদক্ষেপ, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে, এটা নোংরামি করছে, ন্যাক্কারজনক কাজ তাদের। উন্নয়নের কর্মযজ্ঞে আজকে সামিল হয়েছে আসাম সরকার, সেখানকার মানুষের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। অন্যদিকে অসমের গোয়ালপাড়া জেলার পাইকান এলাকাতেও উচ্ছেদ অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার সেখানে উচ্ছেদ অভিযানের সময় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হন বলে দাবি। গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয় বলে অভিযোগ। সূত্রের দাবি, প্রায় 140 হেক্টর বনাঞ্চল দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান শুরু করেছে অসম পুলিশ ও বন দপ্তর। পুলিশের বক্তব্য, এই উচ্ছেদ অভিযান চলাকালীন তাদের উপরেও হামলা হয়। পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। কয়েকজন পুলিশ কর্মীও আহত হন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।